হরিশ্চন্দ্রের মহা শ্মশান মিলন। না ধর্মদেব, জগতের বুকে আমি শ্রেষ্ঠ কখনো নয়। জগতের বুকে শ্রেষ্ঠ ধর্মদেব না, না ধর্মদেব না। তুমি যদি ত্রিভুবনে আমাকে শ্রেষ্ঠত্বের আসন না দাও, তাহলে ত্রিভুবন থেকে চিরতরে লুপ্ত করে দেবো তোমার নাম। হাসি পায় তব বাক্যালাপ শুনে অধর্মদেব। ধর্মের স্থান চিরদিন সবার ঊর্ধ্বে। একটা কথা মনে রেখো, আমি জগতের শোনো ধর্মদেব, তুমি যদি আমাকে শ্রেষ্ঠত্বের আসন না দাও, তাহলে ঘর অফিস দেবী আমি শ্মশানে করিব পরিণত। তাহলে সে দেখো ধর্মদেব, ওই মর্ত ধামের দিকে এক রস ফুল ফুটে উঠেছে, আমারই দৃষ্টিতে আমি শ্মশান করলাম। তাহলে যে দেখো অধর্মদেব, আমারই আশীর্বাদ আমার ওই সুখসতর ফলে ফুলে সুসজ্জিত, তাই নাকি হতে চাই আমি শ্রেষ্ঠত্বের আসন্ন। তা তুমি পাবে না, অক্ষরে তুমি পরাজিত করো মরেই, তারপরে পাবে তুমি শ্রেষ্ঠত্বের আসন, তাই নাকি? তবে জানো না ধর্মদেব, আমার শক্তির পরিচয়। তাহলে পস্ত্রধক সম্মুখ সমরে চিরতরে লুপ্ত করিব তোমারই নাম। আক্রমণ! চিরতরে তোমাকে আমি ক্ষান্ত ধর্ম ধর্ম। কেন এমনি করে রানী মারতো তোমরা? একে অধ্যা শক্তি বিশ্ব পশুবিনী মা নে, আমাদের প্রণাম নে। কেন এমনি করে রানী মারতো? তাহলে শোন মা, একমাত্র 33 কোটি দেবতার সম্মুখে ধর্মের দ্বন্দ্ব বেঁধেছে। জগতের বুকে কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট? তাহলে শোনো, 33 কোটি দেবতা তোমাদের বিচার করতে অক্ষম। 33 কোটি দেবতার সম্মুখে ধর্ম অধর্ম চিরদিন কি দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকবে? তা নয়, ওই যে দেখো মর্তধাম অযোধ্যাভূমি, ওইখানে বসবাস করে রাজা হরিশ্চন্দ্র। সেই তোমাদের বিচার করবে কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট। আমি চললাম। চললে ধর্মদেব, 33 কোটি দেবতা আমাদের বিচার করতে অক্ষম, তাই দোহাকারে মিলিত করে প্রেরণ করছে একমাত্র মর্তের বুকে মলমুক্ত ত্যাগী মানবের পাশে। সেই আমাদের বিচার করে দেবে জগতের বুকে কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট। দাম্ভিক রাজা হরিশ্চন্দ্র যদি আমাকে শ্রেষ্ঠত্বের আসন না দেয়, তাহলে ওর অযোধ্যা ভূমি থেকে আমি শ্মশান করব। আমি অধর্ম। তা তুমি পারবে না। একটা কথা মনে রেখো অধর্মদেব, জগতের বুকে ত্রিভুবনে বেঁচে আছে স্বয়ং ধর্মদেব। তাই রাজার পাশে সদা সর্বদাই থাকবো আমি। যে রাজা আমাকে সদা সর্বদাই শ্রেষ্ঠত্বের আসন দিয়েছে, তাই তাকেই শোনাবো। যথা ধর্ম তথা জয়, যথা জয় তথা পুনি নিজে নারায়ণ। ওম জবা কুসুম কশ্যপ্যং মাদৌতি দন্তারিং সর্ব পাপং নিপাতস্মি দিবাকরম। নমো সূর্যদেবায় নমো, নমো সূর্যদেবায় নমো, নমো সূর্যদেবায় নমো, নমো নমঃ। ওগো মোর পূর্বা পুরুষ সূর্যাদেব, রাজ সিংহাসনে বসবার অগ্রে লহ মোর তুমি সহস্র কোটি প্রণাম। উপস্থিত পাত্র মিত্র পারিষদগণ, আপনাদের সকলের অনুমতি নিয়ে
আমি রাজ সিংহাসনে উপবেশন করলাম। এখন আমি রাজা। আপনারা বলতে পারেন আমার রাজ্যের মাঝখানে কারো নামে যদি কোনো অভিযোগ থেকে থাকে, আপনারা আমাকে বলুন, আমি তার কঠোর বিচার করব। আমি জানি আমার রাজ্যের মাঝখানে কারো নামে কোনো অভিযোগ নেই, তাই রাজসভা স্থগিত করি আমি চললাম। জয় হোক রাজা হরিশ্চন্দ্রে, জয় হোক রাজা হরিশ্চন্দ্রে। কে আপনারা? আমার জয়ধ্বনি দিয়ে আমার রাজসভাস্থলে প্রবেশ করলেন আপনি। আমাকে তুমি চিনতে পারলে না রাজা? আমি স্বয়ং ধর্মদেব। কি বললেন আপনি? ধর্মদেব? যে ধর্মদেবের চরণে দিবানিশি পুষ্পাঞ্জলি দেই, যে ধর্মদেবকে আমার মস্তকে আমি উপবেশন করাই, সেই স্বয়ং দেবতা ধর্মদেব আমার অযোধ্যা ভূমিতে। ও ধর্মদেব, আপনার এই পদস্পর্শে আমার অযোধ্যা ভূমি হলো ধন্য। নির্মল সহস্র কোটি প্রণাম। কল্যাণ মস্তু, উপবেশন করুন। আপনার পরিচয়? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার পরিচয় শুনলে রাজা, ইন্দ্রদেব বজ্র হানবে তোমার মাথায়। আমার পরিচয় শুনলে তোমার বাক্য শক্তি রুদ্ধ হবে। আমার পরিচয় শুনলে ধৈত্রী দিদা হবে। বেশ তো, যদ্যপি ধৈত্রী দিদা হয়, বাক্য শক্তি মরুদ্ধ হয়, তথাপি ইন্দ্রদেবকে বলবো ক্ষণকাল অপেক্ষা করো, অগ্রে পরিচয়টা জেনে নিই। বলুন আপনার পরিচয়। তাহলে শোনো রাজা, আমার পরিচয় শুনে যেন শিহরে উঠো না। তাহলে শোনো, আমার নাম অধর্ম। না, কি হলো রাজা? আমি না বলেছিলাম আমার পরিচয় শুনলে বাক্য শক্তি রুদ্ধ হবে, ইন্দ্রদেব বজ্র হানবে, ধৈত্রী দিদা হবে? না, বাক্য শক্তি রুদ্ধ হয়নি। ইন্দ্রদেব বজ্র হানিনি, মোর মস্তকে মাতা ধৈত্রী দিদা হয়ে যায়নি। মোর সহস্র কোটি প্রণাম। নমস্ত। এইবার বলুন, আমার রাজ সভাস্থলে কেন আপনারা এসেছেন? তাহলে শোনো রাজা, 33 কোটি দেবতার সম্মুখে ধর্ম ধর্মের দ্বন্দ্ব বেঁধেছে। জগতের বুকে কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট, তাই 33 কোটি দেবতারা আমাদের বিচার করতে অক্ষম। দেবতাদের বিচার করতে দেবতারা অক্ষম, আর আমি মর্তের বুকে মলমূত্র থেকে মানো আপনাদের রাজা চমৎকার, তুমি না ধর্মের সিংহাসনে। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। সত্যই তো, আমি ধর্মের সিংহাসনে। এক কাজ করুন, আপনারা দোহাকারে বাইরে থেকে আসুন, আপনাদের বিচার আমি করে দেব। বেশ, এসো ধর্মদেব, ক্ষণকাল পূর্বেই আসবো। একটা কথা মনে রেখো রাজা, যদি বিচার না পাই আমি কিন্তু ক্ষমা করব না। আমি ধর্মদেব, এই কথাটাই মনে রেখো। চলে এসো ধর্মদেব। হাই ঈশ্বর, হাই গোপালজি, ওগো 33 কোটি দেবতা, তোমরা আমাকে বলে দাও, আমি কাকে শ্রেষ্ঠত্বের আসন দেব? আজ যদি ধর্মদেবকে শ্রেষ্ঠত্বের আসন দিই, অধর্মে কোপানলে আমার সোনার অযোধ্যা শ্মশান হবে। আর যদি আমি অধর্মদেবকে আমার রাজ্যের মাঝখানে শ্রেষ্ঠত্বের আসন দিই, তাহলে আমার সোনার অযোধ্যা না। না 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 না, গোপালজি,
তোমাকে একদিন বন থেকে কুড়িয়ে এনে প্রতিষ্ঠিত করেছিলাম অযোধ্যা ভূমিতে। তুমি আমাকে বলে দাও, আমি কাকে কাকে শ্রেষ্ঠত্বের আসন দেব? ওগো মা, ওগো মা তারা লক্ষ্মী, ওগো ৩৩ কোটি দেবতা, তোমরা সকলে মিলে এতে বলে দাও আমি। হ্যাঁ, এই তো পেয়েছি, পেয়েছি মোর সৎ উপায়। এই তো আমার রাজ সভাস্থলে আছে দুখানি সিংহাসন, একটি স্বর্ণে আরেকটি রৌপে। যিনি বলবেন স্বর্ণের সিংহাসনে আমার কাছে শ্রেষ্ঠ, জগতের বুকে শ্রেষ্ঠ, আর যিনি বলবেন রৌপের সিংহাসনে আমার কাছে নিকৃষ্ট এবং জগতের বুকে নিকৃষ্ট, ওই তো আসছে দোহাকারে আমারই পাশে। কে হলো রাজা? আসুন। বিচার কি হলো? আসুন, চেয়ে দেখুন, এখানে দোকানে সিংহাসন আছে, বস্ত্র দিয়ে ঢাকা, তাই বস্ত্র উত্তোলন না করি আপনারা বসে পড়ুন। বেশ, তাই হবে রাজা। আমি তাহলে এই সিংহাসনটিতে বসি। আপনি এখানে উপবেশন করুন। বিচারটা পেলাম না রাজা। নিশ্চয়ই আপনাদের বিচার করে দেব, তবে হ্যাঁ, একটা কথা শুনুন। আপনারা যে সিংহাসন দুটিতে বসে আছেন, যে সিংহাসন দুটি বস্ত্র দিয়ে ঢাকা, একটি স্বর্ণের আর একটি রৌপের, যিনি বলবেন স্বর্ণের সিংহাসনে আমার কাছে শ্রেষ্ঠ এবং ত্রিভুবনে জগতের বুকে সে শ্রেষ্ঠ, আর যিনি বলবেন রৌপের সিংহাসনে আমার কাছে নিকৃষ্ট এবং ত্রিভুবনে জগতের বুকে সে আজীবন নিকৃষ্ট, তাই আপনাদের বিচার আপনারা করে নিয়ে চলে যাবে। আপনাদের দোহাকারে প্রণাম জানিয়ে আমি এই স্থান পরিত্যাগ করলাম। আমার মনে হয় আমি স্বর্ণের সিংহাসনে দেখি তো বস্ত্র উত্তোলন করে। তুমি কি করলে রাজা? তুমি কি করলে? জগতের বুকে স্বর্গের মধ্যে ত্রিভুবনে আমাকে নিকৃষ্ট করে দিয়ে তুমি ধর্মদেবকে সত্যের আসন দিলে না রাজা না। আজ যেমন করে তুমি আমাকে ত্রিভুবনে নিকৃষ্ট করলে আমি তোমাকে ক্ষমা করব না। মানুষকে যেমন করে রাহুতে গ্রাস করে আজ থেকে আমি করব তোমাকে গ্রাস। শুধু তো নয়, আজ থেকে তোমার রাজ্য, আজ থেকে তোমার রাজ্য ছাড়া করব, তোমাকে ভিখারিচ্যুত যদি না করতে পারি এটাই আমার নাম অধর্ম। দেখি তো আমি কোন সিংহাসনে। কি আমি আমি স্বর্ণের সিংহাসনে? আমি তাহলে জগতের বুকে শ্রেষ্ঠ? কোনো ভয় নেই রাজা, আমি সদা সর্বদয় আমি তোমার পাশে পাশে আছি, পাশেই থাকবো। তবে একটা কথা মনে রেখো রাজা, যথা ধর্ম তথা জয়, যথা জয় তথা আপনি নিজে নারায়ণ। গোপালজি, আমাদের রাজ্যের মঙ্গল করো, আর তোমার কাছে কিছু চাই না। আমাদের প্রজাবাসী সদা সতর্কতায় জানের সুখী থাকে। বাবা দেখি পারো না মা, তোর গোপালজির গান একখানে শোনা বাবা। বেশ তো মা, তুমি বসো, আমি গাইছি। প্রেমী ঠাকুর
কৃষ্ণ মুরারি মন্দিরে মম মন্দিরে মম এসো গিরিধারী মন্দিরে মম মন্দিরে মম এসো গিরিধারী শ্রী ঠাকুর জানি তুমি শত জনমের সাথী জানি তুমি শত জনমের সাথী হয়ো না পাশা লাখো মোর বিনতি হয়ো না পাশা লাখো মোর বিনতি মুরারি ধারী মন্দিরে মম এসো গিরিধারী তুমি বাহ, চমৎকার। আমি যেমন করে গোপালজির চরণে পুষ্পাঞ্জলি দিই, ঠিক আমার স্ত্রী, আমার সন্তান গোপালজির চরণে পুষ্পাঞ্জলি দেয়, রৈতাস্য গান করে। আমি একটু শুনি। তুলসী চন্দন বন ফুল মালা বুঝিতে তোমারে ওগো হয়েছি উজালা। তুলসী চন্দন বন ফুল মালা বুঝিতে তোমারে ওগো হয়েছি উজালা। এসো গো আমার ধ্যানের দেবতা, এসো গো আমার ধ্যানের দেবতা, কুঞ্চিত চিত জারি মন্দিরে মম এসো গিরিধারী তুমি ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মম মন্দিরে মম এসো গিরিধারী তুমি ঠাকুর। চল বাবা দেখি। এ কি মহারাজ, আপনি কখন এসেছেন? অনেকক্ষণ দূর থেকে রৈতাসের গান শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমি যেমন করে প্রত্যেক দিনের ন্যায় ধর্মদেবের চরণে পুষ্পাঞ্জলি দিই, ঠিক তেমনি করে তুমি আমার সন্তান গোপালজি চরণে পুষ্পাঞ্জলি দেয়। জানো শৈবা, আজ দুই দেবতা আমার রাজ সভাস্থলে বিচার প্রার্থী আসছিল। দেবতা হ্যাঁ, কারা এসেছিল? তুমি নাম শুনলে অবাক হয়ে যাবে। প্রথমে এলো ধর্মদেব। ধর্মদেব আমাদের রাজ্যে? ধর্মদেব সত্যি আজ আমাদের অযোধ্যা ভূমি ধন্য হলো। ওগো ধর্মদেব, দূর থেকে আমার প্রণাম নাও। তারপরে কি এলো? তার নাম শুনলে তোমার অবাক হয়ে যাবে। তারপরে কে এলো জানো? কি? তারপরে এলো অধর্মদেব। না, একই শৈবা, গোপালজির পোশাক ভূমিতলে যে নিক্ষেপ হলো। মহারাজ, অধর্মের নাম শোনার সাথে সাথে আমার আমার যেন অন্তরের মধ্যে ভয় সঞ্চারিত হলো। আমার মন বলছে না। শৈবা না, যে রাজরানী শৈবা তাতে তো বিচলিত হওয়া চলে না। জানো শৈবা, অনেকদিন মৃগ শিকার করতে যাই, আজ তুমি নিজ হাতে রস সুসজ্জিত করে দেবে। আমি মৃগ শিকার করতে গভীর কান্তরে যাব। পিতা, বলো বৎস। আমার জন্য একটা হরিণ শিশু আনবি। বেশ তো,
তাই আনবো তোমার জন্য সুন্দর দেখে একটা হরিণ শিশু। চলো সৈন্যা, চলুন। স্নান কাজ করেছি সম্পূর্ণ, পুষ্পদানে এসেছি পুষ্পচয়ন করতে। কি পুষ্পদানে একটিও পুষ্প নেই, লতা গুল্ম ভেঙে আবদ্ধ। আর এত দূর স্পর্ধা, ঋষি বিশ্বামিত্র তপন ভেঙে চুরমার করে দিয়ে দেয়। আর ঘণ্টা কর্ণকে সতর্ক পাহারা রাখে। কোথায় যায় যে ঘণ্টা কর্ণ? ঘণ্টা কর্ণ এদিকে আয়। আমার ডাকছো বাবা ঠাকুর? কোথায় ছিলি? কেন বাবা ঠাকুর? আপনার জন্য ফুল বেল পাতা এই সবার জানিস না আমার পুষ্পদান থেকে কারা পুষ্পচয়ন করে বলতে পারিস? আমি কি করে বলবো বাবা? জানিস না তুই আবার পুষ্পদানে কারা পুষ্পচয়ন করে দে? তুই জানিস না লতা গুল্ম ভেঙে বাধ্য করে দেয়? আমি তোকে বাবা ঠাকুর, দোয়াই বাবা ঠাকুর, আমি কিচ্ছু জানি না। আপনি ভিড় করে জব করে দেখুন, সব ধরা পড়বে। চৈতন্য ফেরালি তুই মোর। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, বলে দাও আজকে আমার পুষ্পদান থেকে কারা পুষ্পচয়ন করে? আমি কি জানিস ঘণ্টা কর্ণ আমার পুষ্পদান থেকে কারা পুষ্পচয়ন করে? কারা বাবা ঠাকুর? আমি এখনই তাদের দাঁড়া, স্বর্গের তিন রমণী মেনকা, রম্ভা, তিলোত্তমা। আমি ধরে আনতে না, তোকে যেতে হবে না। তাহলে কি করবো? এই নে ধর, এটা কি আছে বাবা ঠাকুর? এতে আছে মন্তব্য তোমারই। পুষ্পদানে চতুর্দিকে ছিটিয়ে দিবি। আর যারা আসবে পুষ্পচয়ন করতে লতা গুলবে আবদ্ধ হয়ে থাকবে। কোনো কাজে যদি দুরুটি দেখে ভস্মীভূত করব, কথাটা মনেই থাকে। ওরে বাবা, বাবা ঠাকুরের খেয়ে দিয়ে কাল নেই, কপালে যেন দুটো আমরা নাটি বসিয়ে রেখেছে। কথায় কথায় ঘন্টা ঘন্টা তোকে ভস্মীভূত করবো। ভস্মীভূতটা যেন গাছের ফল, যেন পাস করে খেয়ে নেবো। না বাবা যাই, তাড়াতাড়ি করে যাই, নইলে আবার ভস্মীভূত করবো। যাই। এসেছে পুষ্পদানে হরিণ শিশু শিকার করতে। দেখতে পাচ্ছি না, কোথায় গেলে পাবো? ওই তো একটা অদূরে হরিণ শিশু। ওই তো অদূরে একটা হরিণ শিশু মনে হচ্ছে জলপান করছে। যাই। এই মুহূর্তে বাদ নিক্ষেপ করতে হবে আমায়। বারবার করে লক্ষ্য ভ্রষ্ট হয় মোর। ওকে, তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে। অদূরে দেখা যায় সরোবর। ওই সরোবর থেকে তৃষ্ণার বাড়ি পান করতে হবে আমায়। যাই। চলো দিদি চলো, আর বেশি করে পুষ্প চান করবো, আর লতা গুল্ম ভেঙে আবার তো করে দেবো। ও দিদি, তুমি একটা গান করো না। পিস ভাই, আমি গাইছি। চৈতি রাতের শেষে, চৈতি রাতের শেষে মহুয়া ফুল ফুটলো রে, মহুয়া ফুল ফুটলো। চৈতি রাতের শেষে মহুয়া ফুল ফুটলো রে, মহুয়া ফুল ফুটলো। চৈতি রাতের শেষে
আমার পানে মুক্ত চোখে চায় বর্তমানে আর চোখে ওই পানে এসে যায় মৌয়া ফুলের মালা দিতে পরিয়ে দেব তোমার গলে মৌয়া ফুলের মালা দিতে শেষে মৌয়া ওই বিরাট এসেছে কি দেখতে দেখতে আমরা লতা খুলবে আমার তো হয়ে গেলাম এইবার চিৎকার করে রাখতাম এতদিন পরে দেবতারা ইন্দ্রের অভিশাপ সফল হয়ে গেল দিদি এইবার চিৎকার করে রাখি কোথায় রাজা হরিশ্চন্দ্র পড়েছি বিপদে রক্ষা করো কোথায় রাজা হরিশ্চন্দ্র পড়েছি বিপদে রক্ষা করো যাই একটু ফুল বাগান থেকে ঘুরিয়ে আসি মা আমায় খাওয়াবি কত দিনে খাই যেমন তেমন রাতে খাই তেলের মতো ও বাবা রে বাবা ঠাকুরে খেয়ে দে কাজ নেই যেখানে সেখানে শুধু ফুল গাছ আর ফুল গাছ যাই ওদিকে মা আমায় দেখাবি কত মা আমায় দেখা ওরে এই মেয়েগুলো তোমরাই ফুল চুরি করে নিয়ে যাও আর বাবা ঠাকুর বলে আমায় বাবা ঠাকুর চোখ ধরেছি এই শোনো এই বলো আমাদের তুমি ছেড়ে দাও কেন তোমাদের ছেড়ে দেবো কেন আমরা তোমাকে বিয়ে করবো মাথা খারাপ এই বিয়ে কেমন জিনিস একটু খেতে দাও না কোনোদিন খাইনি একটু দাও না এই মরেছি এতে দেখছি কিচ্ছু জানি না তুমি জানো না কি করে জানবো বাবা ঠাকুরের কাছে সারা জীবন থাকি আমি কি জানাজানি করি রাজার পাশেই রানী থাকে রাজার পাশে নানি মানে আমি নানি তুমি রাজা ঠিক তুমি কিচ্ছু জানো না কি করে জানবো আমারে তো কেউ কিচ্ছু শিখায়নি তা জানবো কি করে শোনো তুমি যাও তোমার ভাইকে পাঠিয়ে দাও যাই আমি আমার ভাইকে পাঠিয়ে দিই ভাই তুই যা তো গিয়ে দেখ তো কি ব্যাপার কেন রে দাদা জানা তুই যা বাবা ঠাকুর আমার রোজ ভৎসীভূত করে দেয় বলে কিনা আমি নাকি এর মধ্যে কিছু আছি বাবা ঠাকুর এই শোনো এই বলো এই মেয়েগুলো তোমাদের দেখতে খারাপ না তোমাদের হাতের স্বভাব অত খারাপ কেন কেন তোমরা ফুল চুরি করে নিয়ে যাও ফুল চুরি করে নিয়ে যাও কোনো দোষ নেই কিন্তু ফুলের গাছপালা ভেঙে চুরমার করে দাও আজ বাবা ঠাকুরকে বলবো চোর এই শোনো না আমি তোমাদের কাছে যাব না তোমাদের কাছে গেলে আমি চোর হয়ে যাব এই হাত থেকে রেহাই পাবো না তাই কোথায় মা নিদ্রা দেবী উন্নয়নে নিদ্রা এনে দে হাই হুস হাই হুস এই মেয়েগুলো আমি একটু ঘুমাচ্ছি হ্যাঁ তোমরা যেন যেও না এই শোনো ও এই তো ঘুমিয়ে পড়েছে এইবার চিৎকার করে রাখতে হবে কোথায় রাজা হরিশ্চন্দ্র পড়েছি বিপদে রক্ষা করো কোথায় রাজা হরিশ্চন্দ্র পড়েছি বিপদে রক্ষা করো তাই তো তার জন্য চিৎকার করে ডাকছে
রাজা হরিশ্চন্দ্র পড়েছি বিপদে, রক্ষা করো রক্ষা করো। ভয় নেই বলা, তোমাদের রক্ষা করবার জন্যে রাজা হরিশ্চন্দ্র চলেছে তোমাদের পশ্চাতে। ভয় নেই তোমার। কি লতা গুলমে তিন রমণী আবদ্ধ। এই যে মা, কেন তোমরা লতা গুলমে আবদ্ধ? আর কেন রাজা হরিশ্চন্দ্র নাম ধরে ডাকছো? আপনাকে বলে কি হবে? পেতাম যদি রাজা হরিশ্চন্দ্রকে, তাকে আমার দুঃখের বার্তা জানাতাম। ও, তোমরা বুঝি রাজাকে দেখো নি মা? তাহলে সে দেখো, অযোধ্যা অধিপতি রাজা হরিশ্চন্দ্র তোমাদের সম্মুখে। আপনি আমাদের প্রণাম নিন। থাক মা, তাহলে কেন তোমরা লতা গুলমে আবদ্ধ বলো? তাহলে শুনুন, দেবতারাজ ইন্দ্রের অভিশাপে আমরা মর্তধামে বন্দী। আপনি যদি আপনার পূর্ণ রাজ্য অর্ধেক দান করে আমাদের অঙ্গ স্পর্শ করেন, আমরা মহামুক্তি লাভ করব। এটা ঋষি বিশ্বামিত্র তপবন, আর তারই তপবনে লতা গুলমে আবদ্ধ হয়ে আছে তিন রমণী। আমি যদি মুক্তি দিই তাহলে মহাপাপ। না 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 না, আমি তো রাজা। রাজার শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে প্রার্থীর প্রার্থনা পূর্ণ করা। বেশ মা, আমি যদি আমার পূর্ণ রাজ্য অর্ধেক দান করে যদি তোমাদের অঙ্গ স্পর্শ করি, তোমরা মহামুক্তি নিয়ে চলে যাও। জয় হোক রাজা হরিশ্চন্দ্রে, জয় হোক রাজা হরিশ্চন্দ্রে। তিন রমণী সশরীরে স্বর্গে গমন করলো। কিন্তু এ কি হলো মা, যে মুহূর্তে তিন রমণীকে মুক্তি দিলাম, কে যেন বলছে রাজা হরিশ্চন্দ্র তোর ভাগ্য আকাশে নেবে আসবে দুর্যোগের ঘন ঘটা। না না ঠাকুর না, যত দুঃখ কষ্ট আসুক না কেন, তুমি শুধু সইতে দিও ঠাকুর, তুমি শুধু সইতে দিও। স্নান কাজ করেছে সম্পূর্ণ। লতা গুলমে তিন রমণী বন্দী হয়ে আছে। সৃষ্টি স্মৃতি ফুলায় ওই তিন রমণীকে দেব আমি বলি। কি এইখানেই তো ছিল সৃষ্টি স্মৃতি ফুলায়। কোথায় গেল সেই তিন রমণী যাদের আমি বলি দেবো ভেবেছিলাম? তবে কি ঘণ্টাকর্ণ মুক্তি দিয়ে পলায়ন করেছে? ঘণ্টাকর্ণ ঘণ্টাকর্ণ, আরে মূর্খ, নাসিকা গর্জন করে ঘুমাচ্ছিস? এইখানে যে তিন রমণী বন্দী হয়েছিল তারা কোথায়? দেখতে পাচ্ছে না? ওই তো, এই মূর্খ, কোথায় তারা দেখিয়ে দে। দেখতে পাচ্ছেন না যেন? একটু ঘুমাতে পারবো না সারাদিন, ঘন্টা এই ঘন্টা দেখিয়ে দে। দিচ্ছি। এই মেয়েগুলো তো বাবা ঠাকুর, আমি কিচ্ছু জানি না, আপনার পায়ে পড়ি বাবা ঠাকুর। আমি জানিস না তুই আমার কত বড় সাধনা ভেঙে চুরমার করে দিয়েছিস। তুই আমার ত্রিবিদ্যা সাধনা ভেঙে চুরমার করেছিস। আমি তোকে ক্ষমা করবো না, আমি তোকে ভস্ম। ঠাকুর দুয়াই বাবা ঠাকুর, আপনি বিবি করে জব করে দেখুন সব ধরো। চৈতন্য ফ্রালি, আমাকে দেখতেই হবে। আমি ধ্যান যোগে জানবো। যাও যাও গো শঙ্খ চক্র গদা পদ্ম হরি নারায়ণ, তুমি বলে দাও তিন কি হলো বাবা ঠাকুর? জানিস ঘণ্টাখণ্ড আমার পুষ্পদন থেকে তিন রমণীকে কে মুক্তি দিয়েছে? কে বাবা ঠাকুর? অযোধ্যা দম্ভেগ রাজা হরিশ্চন্দ্র। আমি ধরে আনতে দাঁড়াও মূর্খ, তোকে যেতে হবে না, আমি যাব। কোথায়? আমি যাব অযোধ্যা ভূমির রাজপ্রাসাদে। তোকে দিয়ে গেলাম আশ্রমের পাশে। দাম্ভেগ রাজা, তুমি জানো না মোর কত বড় সর্বনাশ করেছ। আমি যা চাইব, তুমি যদি আমার মনোবাসনা পূর্ণ না করো, অযোধ্যা ভূমি সহ করিব তোমায় ভস্মীভূত। আর তোকে রেখে গেলাম সতর্ক পাহারা। কোনো কাজে যদি ত্রুটি দেখে ভস্মীভূত করব, কথাটা মনে থাকে। ওরে বাবা, কথায় কথায় ঘন্টা ঘন্টা ভস্মীভূত করবো, ঘন্টা ঘন্টা। আমি যেন ভস্মীভূতর একটা ফল। কি দরকার ছিল রাজা তোমার? কি দরকার ছিল বাবা? মিস্ত্রি ঠাকুর যত ভালো তত খারাপ।
এখন তোমার সব যাবে, তোমার রাজ্য যাবে, তোমার সব যাবে। না বাবা, আমাকে আমাকে যাই, আমার যেতে হবে, নইলে আবার ভস্মীভূত করবে। যাই যাই যাই।